বিশ্বনবী বলেন মাত্র দুটো সহজ আমলেই বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিস, আল্লাহু আকবার। এই হাদিসটি আমরা পেয়েছি তিরমিজি ও আবু দাউদ শরীফে। বিশ্বনবী তিনি স্পষ্ট করে কি বলে দিয়েছেন, দুটো সহজ আমল, ও আমার সাহাবারা এই দুটো সহজ আমল আজ থেকে শুরু করে দাও, কারণ বেশিরভাগ মানুষ এই দুটো সহজ আমলে জান্নাতে যাবেন। আমার বিশ্বনবী তিনি মেরাজের রাত্রিতে গেলেন, জান্নাত ঘুরলেন। জান্নাতে ঘুরে তিনি প্রচণ্ড খুশি হয়ে গেলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই মানুষগুলো কেন জান্নাতে? জিবরাইল আমিন তখন এক একটা করে ব্যাখ্যা দেয়, এই মানুষ এই কারণে জান্নাতে, ওই মানুষ এই কারণে জান্নাতে। তখন বিশ্বনবী দেখলেন এই দুটো সহজ আমল করলেই বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে স্পষ্ট করে বিশ্বনবী তিনি কি বলে দিয়েছেন। একজন সাহাবা এসে বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারা মান ইয়াদখুলুন নাসাল জান্নাহ। ও নবী, আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই কিভাবে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, অর্থাৎ আমি কিভাবে জান্নাতে যাব। বিশ্বনবী তিনি স্পষ্ট কি বলে দিয়েছেন, আকতারা মা ইয়াদখুলুন নাসা ফিল জান্নাহ, অধিকাংশ মানুষ দুটি কারণে জান্নাতে যাবে। বিশ্বনবী এক নম্বর বলেছেন তাকওয়াল্লাহ, দুই নম্বর বলেছেন হুসনুল আখলাক, হুসনুল খুলুক। এক নম্বর তাকওয়া, দুই নম্বর হচ্ছে হুসনুল খুলুক। কথা কি বুঝতে পেরেছেন? দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু বলেছেন একটাও কি মিথ্যা? একটা ইনফরমেশনও কি মিথ্যা? নো, নেভার। কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত তিনি কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ না আসতো। আমার বিশ্বনবী গোটা জিন্দেগিটা যা কিছু বলে গেছেন সব আমাদের কল্যাণের জন্য। রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার গোলাম, তোমরা শোনো শোনো, আমার নবী, দয়াল নবী দুনিয়ার জমিনে তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে তোমরা সব গ্রহণ করো। যা কিছু এনেছে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট অল অফ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ ইসলাম। তোমাদের সবগুলো গ্রহণ করো। তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি সার্থক হতে চাও, দুনিয়াতে সফল, আখিরাতে মুক্তি পেতে চাও, আমার নবী যা কিছু বলে গেছেন সব তোমরা গ্রহণ করো। আমার পক্ষ থেকে যা মেসেজ তোমাদের কাছে তিনি দিচ্ছেন সব তোমরা গ্রহণ করো। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি দিস ওয়ার্ল্ড অলসো হিয়ার আফটার, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট অল অফ দ্য রেগুলেশনস অফ ইসলাম। প্র্যাকটিস করতে হবে। এজন্যই তো বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন দুটো কাজ। কয়টা কাজ? দুটো কাজ। এক নম্বর হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়ে যে হারাম হালাল বেঁচে চলবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আল্লাহর ভয় থাকতে হবে। কলিজার মধ্যে কিসের ভয়? আল্লাহর ভয়। এই যুবকরা, যখন তোমরা খুব বাজে কিছু করে ফেলো তখন তোমরা কি করো? তোমরা ভুলে যাও আল্লাহ কি দেখছেন কিনা, বা আল্লাহ তোমাকে ধরবেন কিনা। You forget all everything, but you don't know, you don't realize, don't think about this. Almighty is watching in every single moment. সব সময় আল্লাহ তোমাকে দেখছেন। অতএব আল্লাহকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, যে তাকওয়া অবলম্বন করবে তার স্থান কোথায়? জান্নাতে। বিশ্বনবীর হাদিস আপনি অস্বীকার করতে পারবেন না। দুই নম্বর হচ্ছে বিশ্বনবী স্পষ্ট করে বলে দিয়েছেন হুসনুল খুলুক, হুসনুল আখলাক, যার মধ্যে সুন্দর আচরণ, উত্তম আচরণ থাকবে, তাকে আর চিন্তা করতে হবে না, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। বিশ্বনবী একদিন সাহাবাদের সামনে বসা ছিলেন। হঠাৎ করে একজন সাহাবা আলোচনা শেষ করে চলে গেলেন। তিনি দেখিয়ে বলেন, এই লোকটা আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অভ্যাস ছিল যদি কোনো কথা এরকম আসতো তিনি আমল করা শুরু করতেন। হযরত ওমর চিন্তা করলো এই লোকটার মধ্যে কি এমন ইবাদত, এক্সট্রা কোন কোয়ালিটি আছে যেই কারণে বিশ্বনবী বলেছেন সে আমার সাথে জান্নাতে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তার বাড়িতে গিয়ে বললেন, ভাই, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, আজকে আপনার সাথে থাকতে চাই, আপনার বাড়িতে আমি আজকে রাতটা থাকবো। ওই লোক বলল, কি বলেন? আল্লাহু আকবার, ওমর আপনি এসেছেন? হযরত ওমর, আসুন, ফদ্দল ইয়া শাইখি, আসুন আপনি আমার ঘরে আজকে থাকবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন খেয়াল করলেন এক্সট্রা কোনো বলার মতো আমল করছে না, সবাই যা করে তিনিও তাই করে। চিন্তা করলো তাহলে রাত্রেবেলা হয়তো এমন কোনো আমল করছে যে আমলের কেন বিশ্বনবী তাকে বলেছে জান্নাতে যাবে।
রাত্রেবেলা যখন তিনি অবজারভেশন করলেন, দেখলেন এমন কোনো এক্সট্রা আমল নাই, এমন কোনো স্পেশাল কোনো আমল করছে না, সবাই যা করেও তিনি তাই করে। পরের দিন সকালবেলা বললেন, ও ভাই, আপনাকে বলতে চাই, আপনার কাছে একটা মেসেজ দিতে চাই। বিশ্বনবী বলেছেন আপনি তার সাথে নাকি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবেন, কেমন এক্সট্রা আমল করেন? তখন সাহাবা বললেন, আমার কোনো এক্সট্রা আমল নাই, আমি শুধু দুইটা কাজ করি। একটা হলো সারাদিন ভর যে আমার সাথে অন্যায় করে, প্রতারণা করে, আবার প্রতি জুলুম করে সবাইকে আমায় ক্ষমা করে দেই। আর দ্বিতীয়টা হলো সবার সাথে সুন্দর আচরণ করি। এই কারণেই তো বিশ্বনবী হয়তো এই কথা বলেছে। হযরত ওমর বললেন, আল্লাহু আকবার, তাহলে সুন্দর আচরণটা এটা কতটা ইম্পর্টেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, না, আই হ্যাভ টু পিউরিফাই অ্যান্ড রেকটিফাই মাইসেলফ, আমার জন্য অসুন্দর আচরণ না হয়। তাহলে খেয়াল করেছেন এই হাদিস দ্বারা কি প্রমাণ পেল? হুসনুল আখলাক, যার মধ্যে সুন্দর আচরণ, যে সবার সাথে সুন্দর আচরণ করে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। তা এখন থেকে আমরা সুন্দর আচরণ করবো তো ইনশাআল্লাহ তাআলা। আজকাল কিন্তু সুন্দর আচরণের দিন শেষ হয়ে গেছে, যে যার মতো করে চলছে, যে যার সাথে দেদারসে আচরণ করছে, এটা করা যাবে না। তাহলে মানে কি দুটো কাজ করবেন তো? এক, আল্লাহর ভয়, দুই, সুন্দর আচরণ। যদি আপনি করতে পারেন, দাখালাল্লাহু ফিল জান্নাহ, আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আল্লাহ পাক আমাদের এই দুটো আচরণ নিজেদের মধ্যে প্র্যাকটিস করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।